তিনি বৃন্দাবনে ভূতেশ্বর, নবদ্বীপে বৃদ্ধ শিব, সব জায়গায় তিনি আছেন। তারা পরম বৈষ্ণব, তার একটি রূপ, তিনি বৈষ্ণব। তো তার করুণা সদাশিব গঙ্গাধর, তিনি গঙ্গা ধারণ করেছেন। কেন তার শিবের এত ক্ষমতা? তিনি গঙ্গা ধারণ করেছেন। গঙ্গা মানে বিষ্ণু চরণামৃত, বিষ্ণু চরণামৃত ধারণ করেছেন মস্তকে। তাই শিবজি মহারাজের এত শক্তি, তিনি বিষ পান করে হজম করতে পারতেন। যে বিষের জ্বালায় অন্যান্য দেবতারা তারা মানে মানে নিস্তেজ হয়ে গিয়েছিল, সেই সময় বিষ্ণু বললেন, নারায়ণ বললেন যে শিবজি মহারাজ পারবেন। তিনি সেই হলাহল পান করে নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল তিনি পান করে সবারকে স্বস্তি দিয়েছিলেন। এবং যেহেতু তিনি বিষ্ণু, পদজল গঙ্গাকে শিরে ধারণ করেন, সেই শিবজি মহারাজ তিনি পরম বিষ্ণু ভক্ত। তো আমরা সেই জেনে আমরা বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের শম্ভু শ্রেষ্ঠ, সেই হিসেবে আমরা তার কাছে যাই এবং যাব। যদিও আমরা যেমন বৃন্দাবনে গোপেশ্বর, তার কৃপা না হলে আমরা বৃন্দাবন দর্শন করতে পারি না। যা এখানে লোকনাথ, যমেশ্বর, আরও বিভিন্ন নামে তিনি আছেন। তো লোকনাথ হচ্ছেন প্রধান, পঞ্চশিবের মধ্যে প্রধান শিব। আর এটা লোকনাথ রোড, আমরা লোকনাথের কাছে আছি। তিনি আমাদের কৃপা করুন যেন আমরা জগন্নাথের সেবা দর্শন আমরা করতে পারি, এটাই আমাদের তার কাছে প্রার্থনা। তো ওখানে সব নিয়ম আছে। হিয়ার দেয়ার ইজ সাম রুলস, দে ডোন্ট লাইক, ইভেন ইউ ব্রেক দ্য রুল দে উইল বিকাম ভেরি অ্যাংরি, they not give entrance, so we have to follow, otherwise problem. So no mobile, no so we have to accept. তো আর কি বলবো, তো আজ জগন্নাথের রথযাত্রায় আমরা যোগ দিলে জগন্নাথ খুশি হবেন। জগন্নাথ বৃন্দাবনে যাচ্ছেন, রথযাত্রা মানে বৃন্দাবন যাত্রা। আমরাও জগন্নাথের সঙ্গে সঙ্গে বৃন্দাবন যাওয়ার মানসিকতা নিয়ে রথে যাব। তবে সাবধান, রথের দড়ি টানতে গেলে কিন্তু খুব বিপদ হয়, পারবেন না। মনে মনে রথের দড়ি টানবেন। আমরা কয়েকবার গিয়েছিলাম, রথের দড়ি টানতে গেলে হুড়মুড় করে যে কি হয়ে যায়। তো আপনার মানসে মনে মনে টানবেন, আর রথ থেমে যাবে। সন্ধ্যাবেলা যখন থেমে যাবে তখন জগন্নাথকে ভালো করে দর্শন করা যাবে। চলতি অবস্থায় দর্শন ভালো হয় না, দূর থেকে ভালো দর্শন হয় না। যখন সন্ধ্যাবেলা জগন্নাথ থেমে যাবেন তখন প্রাণ ভরে একবারে সামনে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন। আর রথের দড়ি মনে মনে টানবেন। রথের দড়ি টানতে গেলে মহা বিপদ হয়। আর যে বিপদ থেকে আমাদের রক্ষা করুন, দড়ি আমরা মানুষে রথের দড়ি টানবো। টু মানে পুলিং দ্য চ্যারিয়ট by the rope is very dangerous here. So by mind we shall try to take Jagannath. আমরা মনোরথে আমরা জগন্নাথকে টেনে নিয়ে যাব। আর কি বলবো। আর জগন্নাথ গোয়িং বৃন্দাবন, we also with him try to go to Vrindavan. That is রথযাত্রা। রথযাত্রা মানে বৃন্দাবন যাত্রা। কৃষ্ণ after a long time he is going Vrindavan, and Mahaprabhu, who is Radharani, in the mood of Radharani, pulling the chariot. রাধারানীর ভাবে মহাপ্রভু কৃষ্ণকে আজ ব্রজে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? এই তো রথে মহারাজ সকালে বললেন, রাধারানী আজ কৃষ্ণকে বৃন্দাবন নিয়ে যাচ্ছেন। এটা পরম আনন্দের উৎসব, আনন্দ উৎসব। রথযাত্রা মানে আনন্দ উৎসব। ভগবান সেই সঙ্গে যারা দর্শন পায় না জগন্নাথে, তাদেরকেও তিনি দর্শন দিচ্ছেন রাস্তায় বেরিয়ে। এসব কথা আমরা আবার সন্ধ্যাবেলা আলোচনা করা যাবে। জগন্নাথের অষ্টকম আছে, অষ্টকের মধ্যে কি বলা আছে, মহাপ্রভু নিজে জগন্নাথ অষ্টক, নয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, সেগুলো আমরা সন্ধ্যাবেলা
যদি সম্ভব হয়, বা আজকে তো আমরা যাচ্ছি, আজকে তো হবে না, আজকাল আমরা এগুলো আলোচনা করব। জগন্নাথ পরম দয়াল, পরম বৎসল, তিনি ভক্তের জন্যে কি সব কিছু করতে পারেন। ভক্তকে জন্যে তিনি জগন্নাথ যুদ্ধেও গিয়েছিলেন। জগন্নাথ বলদেব, মুকুন্দ দেব বলে এক রাজা ছিলেন এই উড়িষ্যার, জগন্নাথের ভক্ত, তাকে সঙ্গে যুদ্ধেও গিয়েছিলেন জগন্নাথ। জগন্নাথ ভক্তের জন্যে ভক্ত বৎসল পরম আর পতিত পাবন রূপে তিনি, যারা মন্দিরে ঢুকতে পারে না, সিংহদ্বারের সামনে তিনি পতিত পাবন রূপে বিরাজমান। আমরা সেখানেও তাকে আজ থেকে দর্শন, ফ্রম টুডে উইল গেট দর্শন, ইয়েস্টারডে নো দর্শন, টুডে আই থিঙ্ক ইটস ওপেন। জগন্নাথের মানে এই কদিনের যে নিভৃত বাস, আড়ালে বাস, আজ সেটা মুক্ত হয়ে গেছে। আজকে জগন্নাথ উই ক্যান সি নবযৌবন, 15 days no Jagannath darshan, and today it is possible. Now at 1:30 you can see the in your mobile phone Pahandi Vijay Jagannath coming out from the temple, and Navajauban darshan also, that new form of Jagannath we can see today. So this is a big festival which used to happen every day in yesterday, but yesterday for Tithi it does not happen, but today both Navajauban, new Jagannath darshan after 15 days, and also Pahandi Vijay Jagannath coming out from the temple Dwarka থেকে নীলাচল, এই নীলাচল না সুন্দরাচল তিনি যাবেন। তো আমরা জগন্নাথের সঙ্গে প্রথমে বলদেবের কাছে, তারপরে সুভদ্রা দেবীর কাছে, তারপরে আমরা জগন্নাথের কাছে এসে আর কোথাও যাব না। জগন্নাথকে নিয়ে যতখানি যান ততখানি আমরা যাব, তবে খুব সাবধান, ওই জগন্নাথের ওই ভিড়ে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, একসঙ্গে গৌরমান জয় গুরু গৌরাঙ্গ ধরবা গোবিন্দ সুন্দর কি জয়, গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা কি জয়, গোপীনাথ কি জয়, বলদেব সুভদ্রা জগন্নাথ সুদর্শন जीव की जय। जय जय विष्णुपाद भक्ति रक्षक श्री हरि गोस्वामी महाराज के विष्णुपाद भक्ति विलतीत गोस्वामी महाराज के विष्णुपाद भक्ति पुरी गोस्वामी महाराज की सारस्वत आचार्य बिंद के विष्णुपाद परमहंस कुल पदार्थ जगद्गुरु आचार्य भास्कर शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। रूपानुगुरु वर्ग की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। स्वरूप दामोदर की जय। त्रिवार तिथि की जय। शिवानंद सेन की जय। त्रिवार तिथि की जय। जय जगन्नाथ देवी भक्त वृंद की जय। गुंडिचा বা যাত্রা की जय। গুন্ডিচা কাল বলেছিলাম ইন্দ্রদম্নের স্ত্রী, তিনিও ভক্তিমতী, তার বাড়ি যাচ্ছেন একদিকে, আর ইন্দ্রদম্ন মহারাজ পরম ভক্ত, তিনিও জগন্নাথের এই মন্দির আদি নির্মাণ করে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন। আমরা তার চরণে প্রণাম করি। জয় ইন্দ্রদম্ন মহারাজ কি জয়। নীলাচলবাসী ভক্তবৃন্দ কি জয়। সপার্ষদ গৌর হরি কি জয়। নিত্যানন্দ প্রভু কি জয়। श्रीक्षेत्र धाम की जय। क्षेत्र धाम परिक्रमाकारी भक्तवृंद की जय। जय गौर प्रमाण जय पूजवाद मथुरादास बाबूजी महाराज की जय। समस्त वैष्णव वृंद की जय। जय गौर प्रमानंदे महाराज की जय।